নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো আমার আজকে যে রিডিংয়ের বিষয় সেটা হলো যে তোমার মনের মানুষ বা তোমার ভালোবাসার মানুষ বা তোমার পার্টনার, রোম্যান্টিক পার্টনার কালকের লেট নাইট থটসে, তুমি তার লেট নাইট থটসে ঠিক কোন জায়গায় ছিলে, কি সে ভাবছিল তোমাকে নিয়ে। তো কারণ দেখো, রাত্রেবেলা ঘুমানোর সময় কিন্তু আমরা সারাদিন কি করলাম, কাছের মানুষের কথা, মনের মানুষের কথা বা যেটা আমাদের জীবনে বেশ ইম্পর্ট্যান্ট সেই সব কথা ভাবতে ভাবতেই আমরা ঘুমিয়ে পড়ি এবং সেগুলো আমাদের সাবকনশিয়াসে থেকে যায়। তো চলো বন্ধুরা দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে কালকে লেট নাইটে কী ভাবছিল। ঠিক আছে, তো বন্ধুরা রিডিং শুরু করার আগে আমি তোমাদের সর্বাত্মক সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের কামনা করে আজকে রিডিং শুরু করব। আমার এই রিডিংটি কিন্তু কমপ্লিটলি একটি কালেকটিভ রিডিং এবং এই রিডিং কিন্তু সবার সঙ্গে নাও রেজোনেট করতে পারে, যেহেতু এটা একটা জেনারেল রিডিং। যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। এবং এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক কিছু নয়, তো ছেলে মেয়ে নির্বিশেষে যে যার নিজের পার্টনারের জন্য দেখতে পারো, যেটা যিনি তোমার রোম্যান্টিক পার্টনার তার থটস এটা। ঠিক আছে, অ্যান্ড এটা কিন্তু টাইমলেস রিডিং। ঠিক আছে, যে যখন দেখবে এটা তার আগের দিনের লেট নাইট থটস হিসেবে তোমরা দেখতে পারো। আমার গলার জন্য হয়তো তোমরা একটু কম শুনতে পাচ্ছ, আই হোপ তোমরা সেটাকে একটু ম্যানেজ করে নেবে, এটা আমার হার্টলি রিকোয়েস্ট। অ্যান্ড চলো বন্ধুরা আর দেরি না করে দেখে নিই। আর যারা চাইছো যে আমি লাইভে আসি, তো হ্যাঁ আমি লাইভে আসবো, প্রবাবলি আজকে বিকেলেই আসবো। ঠিক আছে, তো এখন একদম ভোরবেলা। তো চলো বন্ধুরা দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে লেট নাইটে ঠিক কী কী ভাবছিল। অ্যান্ড এক্ষেত্রে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সবারটাই আমি বলে দেবো। এবং যারা সিঙ্গেল আছো এই রিডিংটা কিন্তু তাদের জন্য নয়, কারণ এক্ষেত্রে যাদের রোম্যান্টিক পার্টনার বর্তমান বা ক্রাশ বর্তমান তাদের জন্য অবশ্যই, এবং বা হাজব্যান্ড ওয়াইফ বোথ সাইড। ঠিক আছে, রোম্যান্টিক পার্টনার যারই আছে সেটা ছেলে মেয়ে লিঙ্গ নির্বিশেষে সবার জন্য। ঠিক আছে, তো চলো বন্ধুরা দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে রাত্রিবেলা কালকে লেট নাইটে ঠিক কী কী ভাবছিল। অ্যান্ড এটা কিন্তু একটা কুইক এনার্জি আপডেট, চলো দেখি তার এনার্জি ঠিক কী ছিল। কিং অফ সোর্ডস, এইট অফ পেন্টিকলস, the world, and the hermit. Judgment, bottom of the deck. তো বন্ধুরা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ভীষণভাবেই তোমার পার্টনার কিন্তু মেন্টালি ক্ল্যারিটি এসে গেছে তার। সে কিন্তু ভীষণ ফোকাসড, সে জানে জীবনে কি চায়, তোমার থেকে অন্তত সম্পর্কে কি চায় সেটা কিন্তু সে জানে। এবং সে এখন আপাতত মানে তার মনের থেকে বেশি মাথার ইউজ করছে এবং খুব বুদ্ধি করে চলছে। এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ইনার স্ট্রেংথ কিন্তু তার মারাত্মক বেড়েছে এবং সে কিছুটা রিয়েলাইজ করেছে যে ফোকাস না হলে, ডিরেক্ট না হলে উপায় নেই। কারণ যে প্রবলেমের জন্য এখানে বেশিরভাগের ক্ষেত্রে আমি কিন্তু ফ্যামিলি আর কাজ ভীষণভাবে আসছে, ভীষণভাবে, যে হয়তো ফ্যামিলির জন্য তোমার সঙ্গে তার একটা ডিস্টেন্স এসে গেছে, বা এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে কাজ, সে চেয়েছে তো টুগেদারনেস, কিন্তু কাজের চক্করে এখানে কিন্তু ভীষণভাবেই আমি দেখতে পাচ্ছি তোমার সঙ্গে একটা ডিস্টেন্স এসে গেছে। কাজ 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 করে এখানে কিন্তু তার মানে এতই কাজের প্রতি সময় দিয়েছে যে তোমার ক্ষেত্রে আর সময় আসেনি। এখন সে মাথা চালাচ্ছে কী করে তোমাকে আবার পটাবে। সে রিয়েলাইজ করেছে যে তুমি তার অ্যাকচুয়ালি হোম, তুমি তার ফ্যামিলি, তো কাজেই তোমাকে বাদ দিয়ে সে কোনো কিছু করলে সেটা একদমই ঠিক হবে না। ঠিক আছে, আর যাদের থার্ড পার্টি প্রবলেম আছে, নো কন্ট্যাক্টে আছে, কারণ হারমিট এসছে মানে তো ডেফিনেটলি এখানে কিছুটা সোল সার্চিং, কিছুটা সলিটিউড অ্যান্ড সেলফ ইভ্যালুয়েশন এগুলো রয়েছে, এবং তিনি কিন্তু একদম একটু চুপচাপ হয়ে গেছেন। ঠিক আছে, বা তোমার দিক থেকে তুমি বলতে বলতে চুপচাপ হয়ে গেছে, যার ভালো লাগছে না এবার তুমি এলে এসো, না হলে তুমি যাও,
আমি আর পারছি না, দ্যাটস ইট। তুমি চাইছো এই সাইকেলটা শেষ হোক। এবং পার্টনারও কিন্তু, মজার কথা হচ্ছে পার্টনারও চাইছে সেম, তোমরা কিন্তু মিরর করছো। বলতে নেই, এখানে কিন্তু একটু আমি টুইন ফ্লেমের এনার্জি পাচ্ছি। আমি জেনারেলি টুইন ফ্লেম, সোলমেট এগুলো আমি বলি না, কারণ মানে এইগুলো না বললে মানে কখনো তোমার মনে হবে টুইন ফ্লেম, কখনো মনে হবে সোলমেট, কখনো মনে হবে কার্মিক, মানে এগুলো খুব গভীর আলোচনার বিষয়, খুব মানে প্রচুর মানে হাই কোয়ালিটি আলোচনা, যেটা কিন্তু এখানে এইটুকু ভিডিওর মধ্যে করা সম্ভব নয়, বেশিরভাগেরই মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য এখানে কিছুটা টুইন ফ্লেম, মানে এখানে একটু মিররিং এনার্জি আমি ভীষণভাবে পাচ্ছি, আমার ভীষণ চ্যানেল হচ্ছে। এবং তুমিও এখন খানিকটা নিজেকে কিন্তু ব্যস্ত করে ফেলেছো, আমি দেখতে পাচ্ছি। এবং সেটা কিন্তু উনি রিয়েলাইজ করেছেন যে আমাকে বাদ দিতেই এ নিজেকে বিজি করে ফেলেছে। কারণ সে যখন তোমার থেকে টুগেদারনেস এক্সপেক্ট করেছিল, তুমি তার পাশে ছিলে, বাট তোমার যখন প্রয়োজন তখন কিন্তু সে মোটেই পাশে নেই, জাস্ট নেই, একদম পাশে নেই। এবং সে মানে তখন তোমাকে কাজ দেখিয়ে বা কোনো রুড কথা বলে সে কিন্তু নিজের লাইফে এগোবে বলে এগিয়ে গেছে, তোমাকে পেছনে ফেলে রেখে। এখন তার মনে হচ্ছে যে আরে এ তো চলে গেল, তাহলে কি তুমি অন্য কোথাও চলে গেলে, এই মানে অন্য কারোর কাছে, অন্য কোনো প্রেমজ সম্পর্কে চলে গেলে। এইবার সে ম্যানিপুলেট করা শুরু করলো যে না, আমি তো বুঝতে পেরেছি আমার ভুল, আমাকে যেন তেন প্রকারে ফিরতে হবে। এবং যাদের ক্ষেত্রে ফ্যামিলি বাধা, সে কিন্তু মানে ম্যানিপুলেট করে হলেও এদিক ওদিক করে আঙুল, মানে সেই সোজা আঙুলে ঘি না উঠলে আমি আঙুলটা বেঁকাবো, সেইভাবেই কিন্তু ফ্যামিলিকে ম্যানেজ করার একটা চেষ্টা কিন্তু করবে পার্টনার। আমি দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে ইনফ্যাক্ট চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না, ফ্যামিলি মানছে না। এইবার কিন্তু তোমার পার্টনার ভাবছে যে অনেক তো হলো, আমার পার্টনার উল্টে আমার থেকে চলে যাচ্ছে, তো কাজেই আমি এই এনার্জিতে থাকবো না। যেন তেন প্রকারে আমি চেষ্টা করব যে এই সম্পর্কটা ছাড়া যখন আমি থাকতে পারবো না, আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে থাকবো। এই এত দূরও কিন্তু ভেবেছে। এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু নেক্সট অ্যাকশনটা আমি একটু পরে দেখছি, এখানে যেটা দেখছি আমি, উনি কিন্তু অ্যাকশন নেবেন। এই সাইকেলটা শেষ করার জন্য উনিও কিন্তু উঠে পড়ে লেগেছেন, বেশ উঠে পড়ে লেগেছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। প্রবাবলি তুমি সেটা জানো না, কারণ উনি সেই চিন্তাটা করে ফেলেছেন অলরেডি যে মানে এই জায়গায় চলবে না। এবং যাদের ক্ষেত্রে থার্ড পার্টি প্রবলেম আছে, প্রবাবলি পার্টনার ম্যারিড বা তোমরা দুজনে ম্যারিড, মানে থার্ড পার্টির সঙ্গে কিন্তু সম্পর্কটাও ভালো নেই। তো কাজেই সেই রিয়েলাইজেশনও এসে গেছে যে যেটা আমি চুজ করেছি, হিরে ফেলে কাচের পেছনে ছুটেছি, বা আগে থেকে যদি ম্যারিড হয়ে থাকো, এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে বলবো মানে উনি কিন্তু বুঝতে পেরেছেন যে হাউ টু কন্ট্রোল হিজ ইমোশন, এবং কি করে উনি ব্যালেন্স করবেন, সেই ক্ল্যারিটি কিন্তু এসে গেছে। এবং উনি কিন্তু ডিরেক্ট তোমার সঙ্গে কথা বলবেন এবার, ডিরেক্ট। সেটা তোমার সঙ্গে যদি সম্পর্ক ছেড়ে বেরোবার হয় সেটাও বলবেন, বা উনি যদি মানে নিজে এই সম্পর্ককে আরও খানিকটা এগিয়ে নিতেন সেটাও বলবেন, কিন্তু বলবেন। কারণ এই যে কথা বলছি বলবো না, অন অফ, এই সিচুয়েশানটা কিন্তু এবার অফের জায়গায় যাচ্ছে, কারণ ওনার ভীষণ ভীষণ সেলফ ইভ্যালুয়েশন হয়েছে। এবং মজার কথা, জন্য রিবার্থ চাইছেন। আমি লাস্ট কিছুদিন ধরেই দেখছি ভীষণভাবে সম্পর্কের রিবার্থ চাইছে আমার ভিউয়ার্সদের পার্টনাররা। কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, থার্ড পার্টি প্রবলেমটা একটা সমস্যা, যে কাজের জায়গাটা উনি ম্যানেজ করতে পারছেন না, ফ্যামিলিকে ম্যানেজ করতে পারছেন না। এবং যাদের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি উপস্থিত, তাদের কিন্তু বেশিরভাগেরই পার্টনার তৃতীয় ব্যক্তিকে ছেড়ে বেরোতে পারছে না, কারণ তৃতীয় ব্যক্তি ভীষণ ম্যানিপুলেটিভ, ম্যাসিভ ম্যানিপুলেটিভ। এবং মানে উল্টে তোমার পার্টনারকেই না খানিক খেসারত দিতে হয় তাকে ছেড়ে আসার জন্য। তো সেই ভয়ে কিন্তু উনি কোনো স্টেপ নিতে পারছেন না। এবং কিছুজন ম্যারিড হয়ে গিয়েও তোমাদের কথা মনে পড়ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখাচ্ছে এমন যে আমি আমার ম্যারিড লাইফে ভালো আছি, হ্যাপি আছি, সেটা উনি দেখাচ্ছেন যাতে তোমার চোখ থেকে দুফোঁটা জল কম পড়ে। কারণ উনি বুঝেছেন, সেই রিয়েলাইজেশনটা কিন্তু এসেছে যে এই মানুষটাকে আমি ঠকিয়ে গেছি, সামহাউ এই মানুষটাকে আমি ঠকিয়ে গেছি।
এবং এর কর্মফলও আমাকে পেতে হবে। এই জায়গাটাই কিন্তু ওনার রিয়েলাইজেশনের জায়গা। এবং তুমি এইটা ভেবে খুশি হতে পারো যে অ্যাটলিস্ট বুঝেছে। সেই দাঁত থাকতে লোকে দাঁতের মর্ম বোঝে না, তো উনিও কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেননি, এবং এখন সেটা বুঝে উপলব্ধি করে কিন্তু উনি খানিকটা নিজের দোষ গুণ বিচার করতে বসেছে, যে তোমার কি দোষ ছিল, ওনার কি দোষ ছিল, এগুলো উনি করছেন এবং ভীষণ মিস করছেন। আমি সেটা দেখতে পাচ্ছি, মানে প্রচণ্ড মিস করছেন। পুরনো গুড টাইমসের কথাগুলো ভাবছেন যে কি ভালো সময় কাটিয়েছিলাম, এবং কত খারাপভাবে জিনিসটা উনি শেষ করেছেন, বা হঠাৎ করেই তোমাকে ঘোষ করে দিয়েছেন বা কিছু, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রচণ্ড ডেডিকেটেড আসলে এই মানুষটি, কাজের প্রতি প্রচণ্ড ডেডিকেটেড, এবং উনি ভাবছেন সেই ডেডিকেশন, সেম লেভেল অফ ডেডিকেশন উনি কিন্তু সম্পর্কের ক্ষেত্রেও আনবেন, সেটাই দেখতে পাচ্ছি। এবং প্রবাবলি তোমাদের পার্টনার হয়তো বিজনেস করেন, খানিকটা বিজনেসের কথাও ভাবছিলেন, যে নিজের কাজের জায়গাটা যদি সফল না হন, নিজের কাজটা যদি স্ট্রং না করেন, তাহলে তো লাভ কিছু নেই বেসিক্যালি। কারণ উনি মানে যদি আর্নিংয়ের জায়গাটা ঠিক না থাকে, উনি তোমাকে ভালো সুন্দর একটা ভবিষ্যৎ দেবেন কী করে, এবং উনি চাইছেন একটা মানে কমপ্লিট ফুলফিলমেন্ট আসুক ওনার লাইফে, সেইটাই উনি চাইছেন। মানে পরিপূর্ণতা চাইছেন সম্পর্কে, এবং ম্যারেজের জন্য অ্যাপ্রোচ করবেন ভাবছেন, কিন্তু তার জন্য যে মানে একবারে তো হবে না, স্টেপ বাই স্টেপ, কারণ তুমিও কিন্তু খানিকটা মুভ করেছো, সেটা আমি দেখতে পেয়েছি, যার জন্য উনি ভয় পেয়েছেন। এবার উনি ভয় পেয়েছেন যে এটা কি করে হবে, ওকে তো মুভ করতে দেওয়া যাবে না, একে ছাড়া যাবে না, এরকম একটা ব্যাপার। এবং অন্য কারোর কাছে গিয়েও এই উপলব্ধিটা হয়েছে ওনার, যে একে ছেড়ে আমি মানে সেই ওই যে বললাম হিরে ফেলে কাচের পেছনে আমি দৌড়েছি, এই উপলব্ধিটা কিন্তু হয়েছে। সেটা উনি শো করুন বা না করুন, ওনার সাবকনশিয়াস ওনাকে প্রতি মুহূর্তে জানান দিচ্ছে যে আমি হিরে ফেলে কাঁচ ধরেছি। ঠিক আছে, তো বন্ধুরা চলো দেখি ওনার নেক্সট অ্যাকশনের কথা উনি কী ভাবছেন, যে কি করবেন। কারণ উনি কিন্তু সেটা দেখাতে চাইছেন না যে তোমাকে উনি ওনার গোটা পৃথিবী মানেন, সেটা কিন্তু দেখাতে চাইছেন না। তোমাকে দেখাচ্ছেন আমি একা আছি, ভালো আছি, নিজের চিন্তায় নিজের কাজে আছি, কিন্তু ইমোশনালি এই সম্পর্কের পেছনে উনি প্রচুর সময় দিতে চান, প্রচুর লেবার দিতে চান, যাতে এই সম্পর্কটা আরও ফ্লারিশ করে। এবং মানে মেন্টালি তো ওনার বললাম ক্ল্যারিটি এসেই গেছে যে এটাই চাই, এই জায়গাতেই ফিরবো, কিচ্ছু করার নেই, আর কেউ নেই। কারণ ওনার ট্যান্ট্রাম সহ্য করবে এরকম আর কেউ নেই, সেটা উনি খুব ভালো করে জানেন। যত অ্যাটিটিউডই দেখাক, এইগুলো মনে চলছে, বুঝতে পেরেছো? যতই নো কন্ট্যাক্ট থাক, লেস কন্ট্যাক্ট থাক, লং ডিস্টেন্স রিলেশনশিপ থাক, থার্ড পার্টির কাছে বিয়ে হয়ে গিয়ে চলে গেল, এটাই চলছে যে এর সঙ্গে একবার অন্তত যোগাযোগ করবো, সব 12টা বেজে গেছে, যা ভুল করার করে ফেলেছি, বুঝতে পেরেছো? তো চলো দেখি তোমার পার্টনারের নেক্সট অ্যাকশনের ব্যাপারে উনি কী ভাবছিলেন। এত কিছু ভেবেও উনি কিন্তু এক্ষুনি অ্যাকশন কিছু নেবেন না। সম্পর্কের রিবার্থ উনি চাইছেন, কিন্তু এক্ষুনি অ্যাকশন নেবেন না, বরং ভীষণ পজেসিভ হয়ে গেছেন। উনি জানতে চাইছেন যে তুমি কি করছো, কোথায়, কার সঙ্গে সম্পর্কে আছো কি আদৌ কারোর সঙ্গে, মানে তুমি এত গ্রেসফুল হচ্ছ কি করে, তোমার এত গ্রোথ হচ্ছে সেটা উনি বুঝতে পারছেন না, এবং উনি চাইছেন তোমার মতন সেলফ গ্রোথ ওনারও হোক। ঠিক আছে, আর যারা ম্যারেড তাদের ক্ষেত্রে বলতে পারি পার্টনার কিন্তু ভীষণভাবে চাইছে এবার তোমাদের মধ্যে তৃতীয় মানে মানে যদি সম্পর্ক ঝামেলাঝাটি মিটে যায়, একদম নতুন সদস্য এলো বলে, বা নতুন সদস্য না এলেও মানে নতুনভাবে সম্পর্কের একটা ভিত উনি গড়তে চাইছেন, প্রচুর ভালোবাসা ভরিয়ে দিতে চাইছেন, একটা হ্যাপি ফ্যামিলি চাইছেন। কিন্তু নেগেটিভ এনার্জি এতটাই যে সেইটাকে দূর করে এগোনোটা ওনার পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে, কারণ উনি কমপ্লিটলি ডিনায়ালে রয়েছেন এখন।
তুমি যদি গিয়ে বলো যে তুমি তো এইরকমই ভাবছো, উনি মনে মনে ভাববেন যে জানলো কী করে, কিন্তু সামনে দেখাবেন একদমই ভাবছি না, তুমি এবার এসো, বরং জিনিসটা আরও ঘেঁটে যাবে। তো কাজেই এখানে যেটা হচ্ছে, ইনি ভীষণভাবেই জানতে চাইছেন যে তোমার লাইফে অন্য কেউ এসছে কিনা, সে তুমি ম্যারিড হও আনম্যারিড হও যা কিছু হয়ে যাক, যে এখনও কি আমাকে ভালোবাসে, আমার তো বিয়ে হয়ে গেছে, আমাকে কি এখনও চলছে, আমার জন্য কি এখনও ফিল করছে। তো এইটা কিন্তু ভীষণভাবেই উনি ভাবছেন এবং চাইছেন তুমি ওনাকে হিল করো, ওনার ক্ষতে প্রলেপ লাগাও। ভীষণ আশা রেখে বসে আছেন যে এই সম্পর্কটা ঠিক হবেই, উনি ঠিক করেই নেবেন, সে যেভাবে হোক। সেই জন্যই এত জানার চেষ্টা করছেন, হয়তো কোনো বন্ধু বান্ধবের থ্রুতে, সোশ্যাল মিডিয়া বা কমন লোকজনের থ্রু দিয়ে, এবং নিজেকে দেখাচ্ছেন আমি পুরো রেস্টিং পজিশনে আছি, কেউ আমার নেই। তো এই মুহূর্তে অ্যাকশন কিছু না থাকলেও এত কিছু ভাবনা চিন্তা কিন্তু ওনার চলছে, অ্যাকশন নিতে নিতে কিন্তু এখনও দেরি। বন্ধুরা, তুমি যদি ভাবো যে দিদি বলছে কালকে রাত্রে ভেবেছে মানে উইদিন 1 to 2 monthসের মধ্যে অ্যাকশন নেবে, না, 1 থেকে 2 মাস নয়, এটা কিন্তু একটু সময় লাগবে, একটু সময় লাগবে, সেইটুকু ধৈর্য ধরো। কারণ উনি কিন্তু এখন তোমার ব্যাপারে যথেষ্ট পজিটিভ, কারণ উনি এইটুকু বুঝতে পেরেছেন কেউ যদি ওনার মনের মানুষ হয়ে থাকে সেটা কিন্তু তুমি, সেই উপলব্ধি ওনার এসেছে। ওনার হোমসিকনেস বলতে, নিজের মানে হোমলি অ্যাটমসফিয়ার বলতে কিন্তু তোমার মুখটা আগে মনে পড়ে, বাড়ি ফিরে তোমার মুখটা আগে দেখতে চান, ঠিক আছে? তো এই জায়গাটা কিন্তু ভীষণ সিকিওর ফিল করছেন যে না না, এইটা আমি কিছুতেই ছাড়তে পারবো না, এইরকম একটা এনার্জি। সে তোমার সঙ্গে যতদিনের নো কন্ট্যাক্টই হোক না কেন, উনি কিন্তু সামহাও কোথাও নিজের ভুল বুঝতে পেরে এইগুলো উনি ভাবছেন। কিন্তু দেখো, মানুষের ভাবনা চিন্তা আর কাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অনেক সময় মানুষ ভাবলেও সাহসে কুলাতে পারে না, ওনারও এখনও সাহস হয়ে ওঠেনি। কারণ উনি কি করে গেছেন তোমার সঙ্গে, উনি কিন্তু সেটা খুব ভালোভাবে জানেন, এবং তোমাদের মধ্যে অনেক দিনের নো কন্ট্যাক্ট, সেটাও আমি দেখতে পাচ্ছি। তো এই নো কন্ট্যাক্টটা ইন কন্ট্যাক্ট করতে চাইছেন, কিন্তু এখনও অবধি সেই সাহসটা কুলিয়ে উঠতে পারেননি যে তোমাকে সে অ্যাপ্রোচ করবেন আগেন। কারণ তুমি বিশ্বাস করবে কিনা সেটা তো উনি বুঝতে পারছেন না, কিন্তু তুমিও যে তার অপেক্ষায় বসে আছো সেটা কিন্তু উনি এখনও সত্যি উপলব্ধি করেননি। উনি একটু সত্যি এই জায়গাটা ছেলে মানুষই করে ফেলেছেন, তো বুঝতে পারছেন না বলেই উনি ভাবছেন যে করব কি হবে। মানে এখনও উনি ভাবনা চিন্তার পর্যায়ে আছেন, ভাবনা চিন্তাটা শুরু করেছেন যে হ্যাঁ আমার ফেরা উচিত, একবার অন্তত সরি বলতে হলেও ফেরা উচিত। কারণ ওনার কিন্তু যথেষ্ট মন খারাপ, দুঃখ আছে যে তোমাকে উনি হারিয়ে ফেলেছেন। তো বন্ধুরা, আজকে এইটুকুই থাক, নেক্সট আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো রিডিংয়ে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সঙ্গে কানেক্ট করব লাইভে। আমি আজ বিকেলেই আসবো লাইভে, অ্যান্ড আমাকে জানিও লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। আর নতুন যে বন্ধুরা দেখছো প্লিজ তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে অন্য রিডিংয়ে, অন্য টাইমে, অ্যান্ড অফকোর্স লাইভে। ওকে, তো আজকে এইটুকুই থাকলো, কেমন? টাটা।